ক্যান্সার আক্রান্ত রোগীর বিনামূল্যে জটিল অপারেশন হলো মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। এই প্রথম মালদা মেডিকেল কলেজ হাসপাতালে গল ব্লাডারে ক্যান্সার আক্রান্ত রোগীর অপারেশন করে নজির সৃষ্টি করল মালদা মেডিকেল কলেজ হাসপাতালের জেনারেল সার্জারি বিভাগের চিকিৎসক মৃগাঙ্ক ঘোষ। এর আগে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এই ধরনের জটিল অপারেশন সম্ভব হয়নি। পরিকাঠামোর কিছুটা ঘাটতি থাকা সত্ত্বেও ঝুঁকিপূর্ণ এই অপারেশন সফলভাবে হয়েছে মালদা মেডিকেলে। রোগীর পরিবারের সহায়তায় এই ধরনের জটিল অপারেশন সম্ভব হয়েছে বলে দাবি করেন চিকিৎসক। পুরাতন মালদার মোকাদিপুর কলোনির বাসিন্দা রেখা রানী দত্ত, তার বয়স 68। গল ব্লাডারের স্টোন থেকে ক্যান্সারে আক্রান্ত হন তিনি। প্রথমে পরিবারের লোকেরা তার চিকিৎসার জন্য বেসরকারি নার্সিংহোমে নিয়ে গিয়েছিল। সেখানে প্রায় 3 লক্ষ টাকা খরচের কথা বলে নার্সিংহোম কর্তৃপক্ষ, কিন্তু টাকার সমস্যা থাকায় চিকিৎসা করাতে পারেনি রোগীর পরিবার। গত 1 মাস আগে বৃদ্ধাকে নিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বহির্বিভাগে আসেন পরিবারের লোকেরা। চিকিৎসক মৃগাঙ্ক ঘোষ অপারেশনের কথা বলেন, কিন্তু জটিল এই অপারেশন ঝুঁকিপূর্ণ বলে জানান চিকিৎসক। তাতেও রাজি হয় পরিবারের লোকেরা। তারপর মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জেনারেল সার্জারি ডিপার্টমেন্টের প্রফেসর চিকিৎসক মৃগাঙ্ক ঘোষ, চিকিৎসক আলমগীর হোসেন ও চিকিৎসক আশিস সরকার মিলিত হয়ে এই ঝুঁকিপূর্ণ অপারেশন করেন। বৃদ্ধার গল ব্লাডারে ক্যান্সার হয়, লিভারের কিছুটা অংশ কেটে বাদ দিতে হয়। তারপরেও সম্পূর্ণভাবে সফল হয়েছে এই অপারেশন। আপাতত ওই বৃদ্ধা সম্পূর্ণ সুস্থ। বর্তমানে মালদা মেডিকেলে চিকিৎসকদের নজরদারিতে রয়েছেন। তবে আগামী 2-1 দিনের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হবে। তারপর তাকে নিয়মিত ক্যান্সারের জন্য কেমো নিতে হবে। তবে গল ব্লাডারে আর কোনো সমস্যা থাকবে না বলে জানান চিকিৎসক। সম্পূর্ণ বিনামূল্যে এই ধরনের চিকিৎসা পরিষেবা পেয়ে খুশি ওই রোগীর পরিবারের লোকেরা। পেলো মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এই প্রথম একটা বড় অপারেশন হলো ক্যান্সারের। কি অপারেশন হয়েছে এবং এটা কতটা সাফল্য মেডিকেল কলেজ হিসাবে জেলার? এটা একটা আমাদের অবশ্যই সাফল্য। একটা আমাদের এখানে সার্জারি ডিপার্টমেন্টের একটা ইউনিট থেকে অধ্যাপক মৃগাঙ্ক ঘোষের নেতৃত্বে একটা অপারেশন হয়েছে। ক্যান্সার ছিল, গলব্লাডারের ক্যান্সার হওয়ার পর আংশিকভাবে করার পর লিভারের অপারেশন হয়েছে এবং এটা একটা আমাদের ক্ষেত্রে খুব সাফল্য যে ক্যান্সার অনকো সার্জারি বলতে গেলে যে ক্যান্সারের সার্জিক্যাল চিকিৎসা। এখানে আমাদের তো লিনাকের জন্য রেডিওথেরাপি, কেমোথেরাপি সবই চলতো। এটাও আমরা নতুন করে আমরা করতে পারছি। এছাড়াও আমরা এমনি সংশ্লিষ্ট পিজির সাথে এসএসকেএম সাথে টেলিযোগাযোগ রেখেও একটা ওই ক্যান্সার সার্জারি ব্যাপারটাও দেখছি। তবে এটি আমাদের এখানে এখন খুব সফলভাবে হয়েছে অপারেশন। এটা কি প্রথম হলো এই ধরনের অপারেশন? না, এই ধরনের অপারেশন মানে মূলত ক্যান্সার বিভিন্ন অপারেশন হয়, কিন্তু এইটার যে ব্যাপ্তিটা উনি বললেন যে ক্ষেত্রে ব্যাপ্তির ক্ষেত্রে বা এই ক্ষেত্রে যে গভীর ইম্পর্টেন্ট ক্ষেত্রে বা সিরিয়াসনেস রেখে জায়গা থেকে এটা অবশ্যই একটা অন্যতম প্রথম দিকের কেস। এবং এর পরবর্তীকালে আমরা চেষ্টা করবো এবং আরও অপারেশন এই ধরনের করার যোগাযোগ দেখে এখানে আমাদের অনকো সার্জারির বিষয়টাই আমাদের জেলার সার্বিকভাবে ক্যান্সারের চিকিৎসা এবং ক্যান্সারের পরিষেবা এটা দেওয়া হচ্ছে, সেটা আরও আমরা একটু সুদৃঢ় হচ্ছে। এটা একটা অত্যন্ত আনন্দের বিষয় যে আমাদের এখানে যারা আছেন তারা দক্ষতার সঙ্গে এই কাজটি করেছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং রোগীর সাফল্য হয়েছে, এটা আমাদের কাছে আনন্দের বিষয়। ঠিক ঠিক আছে। বলছি এই যে এই ধরনের অপারেশন মালদা মেডিকেলে সাধারণত হয় না, কি অপারেশন করলেন এবং কতটা সাফল্য পেলেন? এটা অপারেশন পেশেন্ট হচ্ছে গল ব্লাডারের ক্যান্সার এবং তার জন্য যেটা ডেফিনিটিভ সার্জারি, যেটা করলে পেশেন্টের রোগটা নির্মূল হবে, সেই অপারেশনটার নাম হচ্ছে র্যাডিক্যাল কোলেসিস্টেক্টমি, যার অর্থ হচ্ছে গল ব্লাডার সহ লিভারের কিছু অংশটা বাদ দিতে হবে। তার সঙ্গে তার স্টেজ অনুযায়ী অনেক সময় পিত্তনালী কেটে বাদ দিতে হয়, যেটা আমরা এই পেশেন্টের ক্ষেত্রে পিত্তনালীও কেটেছি এবং খাদ্যনালীর সঙ্গে পিত্তনালীর একটা যোগাযোগ করে রাখা। মানে এটা একটা জটিল অপারেশন, লিভার কাটা এবং অন্যান্য অপারেশন। কতটা সাফল্য পেল মালদা মেডিকেল এই ধরনের অপারেশন করে? এই প্রথম অপারেশন এটা হলো এবং পেশেন্ট কিন্তু সম্পূর্ণভাবে সুস্থ। তবে এটা বলার দরকার আছে যে সার্জারিটা হচ্ছে প্রাথমিক চিকিৎসা, এরপরে কিন্তু পেশেন্টের কেমোথেরাপি লাগবে। পেশেন্টের বয়স কেমন? পেশেন্টের বয়স হচ্ছে 68। কিভাবে এই রোগটা ধরা পড়লো? অ্যাকচুয়ালি গল ব্লাডার ক্যান্সার কিন্তু খুবই অ্যাগ্রেসিভ ক্যান্সার। আমাদের বলা হয় যে গ্যাঞ্জেটিক, মানে গঙ্গার এই পার ওয়েস্ট বেঙ্গলের, সেটা হচ্ছে গল ব্লাডার ক্যান্সারের এন্ডেমিক জোন। মানে এইখানে দেখা যাচ্ছে মেয়েদের মধ্যে গল ব্লাডার ক্যান্সারের প্রবণতা প্রচণ্ড বেশি। আমরা দেখেছিলাম, আমি যখন মেডিকেল কলেজে ছিলাম সেখানে প্রতিদিনই 2 থেকে 3টে ক্যান্সার পেশেন্ট আসে এবং তাতে বেশিরভাগ ক্ষেত্রে তারা অ্যাডভান্স স্টেজে আসে। সেই অবস্থায় কিন্তু অপারেশন করার খুব একটা সুযোগ থাকে না, কারণ অনেকটা অ্যাডভান্সড হয়ে যায়। এই পেশেন্টের ক্ষেত্রে যেটা আমরা দেখেছিলাম যে সিটি স্ক্যানে ধরা পড়েছে যেখানে গল ব্লাডার ক্যান্সার সন্দেহ হচ্ছে, এবং এই অবস্থায় আমরা ওনার র্যাডিক্যাল সার্জারি মানে বেশ অ্যাডভান্স সার্জারি করার প্ল্যান করি।
এবং উপযুক্তভাবে পেশেন্টের বাড়ির লোকও রাজি হয় এবং আমরা করি এবং আপাতত পেশেন্ট খুবই ভালো আছে। এই যে অপারেশন করলেন আপনারা, যদি বাইরে কোনো প্রাইভেট নার্সিংহোম বা কোথাও করতে হতো তাহলে কত টাকা খরচ হতো? এখানে কীভাবে কীরকম পরিষেবা পেলেন? ইভেন এই পেশেন্টের ক্ষেত্রে আপনাদের লোকাল নার্সিংহোমে এখানে যেখানে বড় বড় সার্জারি হয়, আমি শুনেছি ওনাকে 2.5 থেকে 3 লাখ টাকার একটা প্যাকেজ দেওয়া হয়েছিল। এবং কলকাতায় আমাদের যা আইডিয়া আছে, মোটামুটি ধরুন 4 থেকে 5 লাখের কমে কোনোভাবে এই ধরনের অপারেশন সম্ভব নয়। সেটা যদি সম্পূর্ণ আনকমপ্লিকেটেড হতে হয়, তারপর অনেক সময় পেশেন্টকে আইসিইউতে রাখতে হয় বা আরও অনেক দিন রাখা হলে খরচা কিন্তু এর থেকে কমের থেকে আরও ডবল হয়ে যেতে পারে। এখানে বিনামূল্যে? এখানে বিনামূল্যে পুরোপুরি সরকারি প্রযুক্তি এবং সরকারি পরিষেবার মধ্যেই সম্ভব হয়েছে। এই ধরনের অপারেশন এটা প্রথম হলো মেডিকেল কলেজে আমাদের মালদায়। হ্যাঁ, আমার অনুযায়ী ইফ আই এম নট রং এটাই হয়তো প্রথম অপারেশন। পরিকাঠামো কতটা রয়েছে এই ধরনের অপারেশনের জন্য? মোটামুটি দেখুন, একটা কথা এর আগে আমি বলতে চাই যে আমি একজন জেনারেল সার্জন এবং এই ধরনের ক্যান্সার সার্জারি কিন্তু জেনারেল সার্জনরা বা জেনারেল সার্জারি বিভাগের অন্তর্ভুক্ত হয়েও করা যেতে পারে, যদি উপযুক্ত অভিজ্ঞতা থাকে এবং ইচ্ছা, সেটা খুবই দরকার। এবার আমাদের মেডিকেল কলেজে জেনারেল সার্জারির মোটামুটি সব ব্যবস্থাপনাই আছে, তবে এই ধরনের একটু অ্যাডভান্স সার্জারির ক্ষেত্রে আরও কিছু পরিকাঠামো বা আরেকটু কিছু ইনস্ট্রুমেন্ট, কিছু স্পেশাল কিছু যন্ত্রপাতি আছে, সেগুলো থাকলে এই ধরনের রুটিনলি কিন্তু প্রতিনিয়ত এই ধরনের অপারেশন আরও ভালোভাবে করা সম্ভব। যে পেশেন্টের অপারেশন হলো তার সুস্থতার চান্স কতটা এবং পেশেন্ট এখন পুরোপুরি সুস্থ। এবার এটা অবশ্যই বলতেই হবে যে গলব্লাডার ক্যান্সার হচ্ছে খুবই অ্যাগ্রেসিভ, কারণ যেটাকে আমরা হয়তো যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে কমনলি প্রথমে ওটা লোকাল জায়গায় যায়, তারপর দূরে মেটাস্টেসিস। এই পেশেন্টের কিন্তু কোনো মেটাস্টেসিস ধরা পড়েনি, কিন্তু অনেক সময় কি হয় সেটা হচ্ছে আনডায়াগনোজ কিছু মেটাস্টেসিস থাকে, যেটাকে আমরা বলি মাইক্রো মেটাস্টেসিস। সেগুলো হলে অনেক সময় পরবর্তীকালে তার জটিলতা আসে, কিন্তু তার জন্য কিন্তু কেমোথেরাপির কিছু ভূমিকা আছে, তাই সেটা পরবর্তীকালেই বোঝা যাবে। আপাতত পেশেন্ট সম্পূর্ণভাবে সুস্থ, খাওয়া দাওয়া করছেন। এর পরবর্তীকালে আমরা ক্যান্সার ডিপার্টমেন্টকে রেফার করব। ডেফিনেটলি সেই বায়োপসি রিপোর্ট অনুযায়ী ওনারা ক্যান্সার ট্রিটমেন্ট, কেমোথেরাপির কথা অবশ্যই বলবেন। আপাতত পেশেন্ট খুবই ভালো আছে। আপনার নাম, ডেজিগনেশন? আমি হচ্ছে প্রফেসর ডক্টর মৃগাঙ্ক ঘোষ। আমি হচ্ছে মালদা মেডিকেল কলেজের সার্জারি ডিপার্টমেন্টে আছি।